আমরা সবাই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের সূরা লুকমানের 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পিতা কর্তৃক সন্তানের উপরে মূল্যবান উপদেশ। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বাবার পক্ষ থেকে সন্তানের উপরে মূল্যবান উপদেশ। এই শিরোনামের উপরে আমরা আলোচনা করব, শুনবো, পড়ি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কেউ বেয়াদবি নেবেন না। বাবাও হয়েছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। এখানে বাবাও হয়েছেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামাই। তো বাবা হিসাবে আমি আমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে দুনিয়ার অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন, ঠিক কিনা? সন্তানরা আমার, তুমি যখন স্কুলে যাবা, খবরদার ওই জায়গায় দেখবা বিষাক্ত কিছু প্রাণী আছে, সেই জায়গায় তোমাকে বিষাক্ত প্রাণীতে আক্রমণ করতে পারে, তা সাবধান, তুমি সাবধানে স্কুলে যাবা। এইভাবে করে সন্তানকে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য আমি সন্তানকে কি করি? মূল্যবান উপদেশ দিই, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিয়েছেন। তো আমি বাবা হিসাবে কোনোদিন যেই উপদেশগুলি সন্তানকে দিলে নাম থেকে বাঁচতে পারবে, দিয়েছে কি না, আজকে কোরআন থেকে আলোচনা শুনতে হবে। ভুলগুলোকে পিছনে ফেলে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আজকে থেকে সন্তানকে মূল্যবান উপদেশ দিতে হবে। আপনার রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? তার আগেই আরেকটি কথা প্রশ্ন করি, আপনারা এখানে আওয়াজ শুনতে এসেছেন না ওয়াজ? জি, ওয়াজ। আমরা তবে আলহামদুলিল্লাহ ওয়াজ দুটাই থাকবে, পড়ি ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারণ বেশি নরম হলে তো দেখবেন যে সাপ রাস্তা দিয়ে নরমভাবে হেঁটে যায় তাকে সবাই মারে, ঠিক কিনা? একটু ফোঁসফাঁস থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায় দিচ্ছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি এই কোরআন থেকে মুমিন বান্দাদেরকে উপদেশ দিন, ওয়াজ করুন, কারণ মুমিন বান্দাদের উপকার হবে। তাহলে এই কোরআন থেকে কথা হবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা সালাতুল ইশা শেষ করে এই যে শীতের রাত, আরামের ঘুম, আরামের বিছানাকে হারাম করে দিয়ে তাফসীর মাহফিলে চলে আসলাম, কোরআন শুনতে আসলাম, নিঃসন্দেহে আমরা কোরআনের জিকির করতে এসেছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা বাবুপুর মিস্ত্রি পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে চলে আসলাম, আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছানাকে হারাম করে দিয়ে শীতের রাত মাহফিল শুনতে আসলাম, কোরআন শুনতে আসলাম। নিঃসন্দেহে আমরা সবাই কোরআনের জিকির করতে এসেছি, কথা বলি ঠিক কিনা? আর যারা কোরআনের মাহফিল শুনতে আসতে পারে নাই, কোরআন দিয়ে জীবনটাকে সাজাতে পারে নাই,
কোরআন দিয়ে নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, কোরআন দিয়ে জীবনকে সাজাতে পারে না, সমাজকে সাজাতে পারে না, তার আল্লাহর কোরআনের জিকির করে না। কথা বলি ঠিক কিনা? এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, যেই ব্যক্তি, যেই বান্দা আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তার জন্য আমি শাস্তি রেখেছি দুইটি। এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে তার জীবনকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জমিনে টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি বাড়ি, দুনিয়ার জমিনে এয়ার কন্ডিশন গাড়ি বাড়ির অভাব নাই, চুল পরিমাণ শান্তি নাই, এমন ব্যক্তি আপনাদের বাবু পাড়া, এই মিস্ত্রি পাড়ায় আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ডাক্তারে বলেছে যে খবরদার আপনি বেশি খাবার খেতে পারবেন না, সকালে এক কাপ চা, একটা বিস্কুট, আবার রাত্রিতে সামান্য একটু রুটি আর হালুয়া, আর বেশি খাবার খেতে পারবেন না। এমন ব্যক্তি আছে না নাই? দেখবেন ওই ব্যক্তিটা আল্লাহর জিকির করে না, কোরআনের জিকির করে না। রব্বুল আলামিন দ্বিতীয় শাস্তির কথা বলছেন, সেই বান্দাকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। বান্দা যখন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, রব্বুল আলামিনের কাছে জানতে চাইবেন, তিনি বলবেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সেই ব্যক্তি, সেই বান্দা রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুমান ছিলাম, আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে দিয়ে দুনিয়াদারিত্ব করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, রাস্তাঘাট দেখেছি, আজকে অন্ধ অবস্থায় উঠলাম, কারণ কি? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিবেন, তোমার সম্মুখে যখন আমি রব্বুল আলামিনের কোরআন খুলে খুলে এই কোরআন দিয়ে যখন তোমাকে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হতো, এই কোরআন দিয়ে যখন তোমাকে যাকাত দেওয়ার কথা বলা হতো, এই কোরআন দিয়েই যখন তোমাকে পিতামাতার খেদমত করার কথা বলা হতো, এই কোরআন দিয়ে যখন তোমাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলা হতো, এই কোরআন দিয়েই যখন তোমাকে প্রতিবেশীর সাথে সদাচরণ করার কথা বলা হতো, এই কোরআন দিয়েই যখন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য তোমাকে যখন দাওয়াত দেওয়া হতো, এই কোরআন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করার কথা যখন বলা হতো, ফানাসিতাহা, সব কিছুকেই তুমি প্রত্যাখ্যান করে দিতা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজকে আমি তোমাকে ভুলে গেছি। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আয়াতে কারিমার মধ্যে আন যিকির, যিকির শব্দ ব্যবহার হয়েছে। যিকিরের ব্যাখ্যা তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম যত তাফসীর পড়েছি সকল মুফাসসিরগণ একমত, এখানে জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জিকির কি? কথা বলি, জিকির কি? আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের জিকির করতে হবে। এখন কোরআনের জিকির কি বলে? কোরআনের জিকির কাকে বলে? কোরআনের জিকির মানে কি? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোরআন 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 কোরআন, এটা কি কোরআনের জিকির? কথা বলি, এটা কোরআনের জিকির। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা কোরআনের জিকির না। কোরআনের জিকির হলো
বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত হুকুম রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন, যত নিষেধ বিষয়গুলি দিয়েছেন, হুকুমকে পালন করতে হবে, নিষেধ বিষয়গুলোকে ছেড়ে দিতে হবে। এটাই হলো কোরআনের জিকির, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, জিকির শব্দটি মাহফিলে বললেই কিছু কিছু যুবক ভাইদেরকে দেখে মুচকে মুচকে হাসে। একদিন এক যুবক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই হাসেন কেন? সে বলতেছে, হুজুর জিকিরের কথা বললে আমরা একটা গ্রুপের দিকে দৌড় দিই, যেই দলটি নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, তাহিরি গ্রুপ। কথা বলি ঠিক কিনা? ওদের জিকির ভালো কথা দিয়ে শুরু হয়, আস্তে করে শয়তানের দিকে দৌড় দেয়। এমন জিকির আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি কি বাস্তব চিত্র তুলে ধরবো? দেখবেন তারা প্রথমে জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। কথা সত্য। কেউ যদি সারাক্ষণ নবী নবী করে, নবীর আদর্শ মেনে নেয়, নবীর পথ মেনে নেয়, নবীর নীতি মেনে নেয়, নবীর রীতি মেনে নেয়, নবীকে মডেল হিসাবে মেনে নেয়, সেই বান্দা কখনো পথভ্রষ্ট হতে পারে? জবান খুলে বলি, পথভ্রষ্ট হতে পারে? কিন্তু দেখবেন এই কথা যখনই শেষ, আস্তে করে বাম দিকে দৌড় দিয়ে বলতে থাকে, দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর, মোহনে লয় উইড়া যাইতাম ছাইড়া বাড়ি ঘর, দয়াল তোর লাইগা রে। কথা বলে ঠিক কিনা? আবার আরেকটা গ্রুপ জিকির করে, নতুন ঈদের চাঁদ উঠেছে আটরশি রঙাই, তোরা দেখবি কারাম ভাই বোনেরা আইরে ছোটে। ঠিক কিনা? আমি হাসির খোরাক দেই নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর আইনের মধ্যে, রাসূলুল্লাহ তরিকার মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে জিকির আছে? কথা বলি, আছে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি কোরআন সুন্নাহ পড়ে যতটুকু বুঝেছি, যতটুকু পেয়েছি, সকল মুফাসসিরগণ, সকল আলেমগণ একমত, আল্লাহর জিকির হলো আল্লাহর কোরআন। কথা বলি ঠিক কিনা? জিকির হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরেও কিছু ভণ্ড বলে আমরা বাবার শান গে, বাবার গান গে, বাবার জিকির করে বলে আমরা আল্লাহর জিকির করি। আল্লাহ, আল্লাহর কসম, বাবার শান গে, বাবার গান গে, বাবার জিকির করে আল্লাহর জিকির হয় না। ওটা বাবার জিকির, বাবার শান, বাবার গান, ওটা আল্লাহর জিকির না। 100% ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলে ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা শয়তানের জিকির করতে চাই না, বাবার জিকির করতে চাই না। জিকির করব কার? জবান খুলে পড়ি কার? উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআনকে আঁকড়ে ধরতে নির্দেশ দিয়েছেন, তিনি কে? জবান খুলে বলুন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনুল কারীম, এই জিকিরকে রব্বুল আলামিন আপনাকে আমাকে দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, তোমরা এক জামাত থেকে এক হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, পৃথক হয় না। আয়াতে কারিমার মধ্যে বিহাবলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। বিহাবলিল্লাহ তাফসীর পড়তে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে পেলাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে তাফসীর করে দিয়েছেন, আই বিহাবলিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে এক জামাত থেকে এক হয়ে আঁকড়ে ধরো, পৃথক হয় না, বিচ্ছিন্ন হয় না। ঘোষণা কার? জবান খুলে পড়ি, ঘোষণা কার? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে আশার বাণী আমি শোনাতে চাই, আশার বাণী জানাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দল মত নির্বিশেষে, যারাই মুসলিম, যারাই তাওহীদে বিশ্বাসী,
তাদেরকে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে নির্দেশ দিয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। আমরা আলেমদের মধ্যে আগে দূরত্ব দেখতাম, কথা বলি ঠিক কিনা? একজন আলেম আর একজন আলেমকে ছোট করে গালি দিয়ে কথা বলতো। আজকে এটা দূর হয়েছে। আজকে আলেমগণ দল মত নির্বিশেষে আলেমদের মধ্যে দূরত্ব কমিয়ে আলেমগণ এক প্ল্যাটফর্মে এসেছে, কথা বলি ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে আলেমরা কয় জোট? আট। কয়টাতে আছে? 8 আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এখান থেকে বোঝা যায় আলেমগণ যখন কোরআনের জন্য এক হবে, আলেমগণ যখন ইসলামের জন্য কাজ করবে, এখান থেকে বোঝা যায় আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলি ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ হবে সুন্নাহর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, কথা বলি ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাংলাদেশ কায়েম করতে গিয়ে, কোরআনের হুকুমত বাংলাদেশে কায়েম করতে গিয়ে আপনাকে আমাকে যদি স্লোগান দিতে হয়, আপনাকে আমাকে যদি ঘাম ঝরাতে হয়, আপনাকে আমাকে যদি কোরআনের জন্য শহীদ হতে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা কোরআনের পক্ষে থাকব, রাজি তো ইনশাআল্লাহ? যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে শান গাইবে, গান গাইবে, কোরআন দিয়ে সমাজটাকে গড়বে, তাদের সাথে আমরা থাকব, রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? যারা কোরআন দিয়ে নিজেকে গড়বে না, কোরআন দিয়ে সমাজ গড়বে না, বুঝতে হবে ওর মধ্যে মুনাফিকি রয়েছে, কথা বলি ঠিক কিনা? মুসলিম হওয়ার পরেও কোরআন চাও না, কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে হজ করো, দেখি কোরআন দিয়ে মাঝে মধ্যে এই যে রমাদান মাসে বাবা মা মারা গেছে 3 দিনে 40টা করে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি বলা হয় যে কোরআন দিয়ে সমাজ গড়েন, তখন বলে ভাতিজা পাইলা কোনটা, এটা রাজনীতি, কথা বলি ঠিক কিনা? যারা এমন কথা বলে মুসলিম হওয়ার পরে, আমার ভাইরা পরিষ্কার কথা, আমি কারো নাম নিয়েছি? কথা বলি নাম নিয়েছি? পরিষ্কার কথা, টুপি থাকবে, দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে যাকাত দিবে, কোরআন দিয়ে রমাদানের রোজা রাখবে, কোরআন দিয়ে বাবার 40 3 দিনা পালন করবে, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে চাইবে না, বুঝে নিতে হবে ওটার মধ্যে মুনাফিকি রয়েছে, কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে থাকলে আপনার আমার দাম আছে না নাই? আমি ভূমিকা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, ছোট্ট একটি হাদিস বলে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা কোরআন শুনতে আসলাম, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আপনার আমার দাম কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শোনায় দিচ্ছেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, যখন কোন কওম, কোন গোত্র, কোন বংশ রব্বুল আলামিনের জিকির করতে বসে যাবে, কোরআনের জিকির করতে বসে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে, ফেরেশতা অবতীর্ণ হবে। ফেরেশতারা নাজিল হওয়ার পরে, অবতীর্ণ হওয়ার পরে তাদের ডানা দ্বারা, পাখা দ্বারা কোরআনের জিকিরকারীদেরকে বেষ্টন করে নেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, তাদের উপরে আল্লাহর রহম নাজিল হতে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনি আমি অনেকেই দেখেছি আসমানে যখন নিম্নচাপ চলে, সেই সময় গুড়ি গুড়ি বৃষ্টি নামে, ঠিক কিনা? যারা কোরআনের জিকির করবে, কোরআনের তাফসীর করবে আর তাফসীর শুনবে, রব্বুল আলামিন বলছেন আমার রহমগুলি তাদের উপরে অনুরূপ ভাবে নাজিল হয়। রাসূলুল্লাহর পরে জানায় দিচ্ছেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, সাকিনা নামক প্রশান্তি তাদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন দান করেন। এই যে আপনি আমি কোরআন থেকে আলোচনা করতেছি আর শুনতেছি, কোরআনের কথা শুনে মুমিন বান্দাদের অন্তরের মধ্যে শান্তি আসতেছে, ঠিক কিনা?
সবার আসবে না, যারা মুনাফিক তাদের আসবে না, যারা ইমানদার তাদের মধ্যে অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি দান করেন তিনি কে? বাস্তবে একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাই। কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, নাম শুনেন নাই আপনারা? তিনি যখন কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল তেলাওয়াত করেন, মনে হয় এইমাত্র নাজিল হচ্ছে, তিনি ঠিক এইভাবে করে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ে আমিন। তার ভিডিও ফুটেজ আমি দেখেছি, যখন জাহান্নামের শব্দগুলি আয়াতগুলি তেলাওয়াত করেন, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে দেন। একটা আয়াতে কারিমার তর্জমা এমন, আল্লাহ পাক যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নাম তখন বলবে আল্লাহ আমার পেট আমার উদর ভর্তি হয় নাই, আরো জাহান্নামীদেরকে দেন, আরো জাহান্নামীদেরকে দেন। রব্বুল আলামিন তখন তার কুদরতি পাটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবেন, জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে জাহান্নামের এক অংশ আর এক অংশ আল্লাহর ভয়ে মিলিত হয়ে যাবে, আর জাহান্নাম বলবে আল্লাহ আর লাগবে না, আর লাগবে না, আপনার কুদরতি পা আপনি বের করে নিন, আর লাগবে না। আল্লাহ পাক তখন তার কুদরতি পাটাকে বের করে নেবেন। এই আয়াতে কারিমা আব্দুর রহমান আস-সুদাইস তিনি তেলাওয়াত করতেছেন বাংলা নামাজের মধ্যে, আর আল্লাহর ভয়ে কান্না করতেছেন। আমরা যারা বাংলাদেশের ইমাম, আমরা যারা বাংলাদেশের মুসল্লি, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আমরা কান্না করতে চাই না, কথা বলি ঠিক কিনা? আব্দুর রহমান তিনি কান্না করছেন আর তেলাওয়াত করতেছেন, يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد। الله أكبر। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে, নামাজের বাইরেও কোরআন তেলাওয়াত করলে ইমানদার বান্দাদের ইমান বৃদ্ধি পেয়ে যায়, ঠিক কিনা? আব্দুর রহমান আস-সুদাইস তার ইমানি জজবা, ইমানি শক্তি যখন আরো উপরে হয়ে যায়, তার স্কেলটাকে আরো লম্বা করে দিয়ে তিনি তেলাওয়াত করেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফীয মান খাশিয়ার রাহমানা بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম, কোরআন তেলাওয়াত করলে কোরআনের জিকিরকারীদের অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি রব্বুল আলামিন দান করেন। আর ইমানদার বান্দারা আল্লাহর জিকির করে করে অন্তরটাকে ঠান্ডা করে প্রশান্তি দেয়। রব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরা রা'দ 28 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, ইমানদার বান্দারা আল্লাহ তাআলার জিকির করে করে অন্তরটাকে ঠান্ডা করে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা, আলা শব্দের অর্থ হলো তোমরা জেনে রাখো, বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
অন্তর ঠান্ডা করার বস্তু হচ্ছে, মাধ্যম হচ্ছে রব্বুল আলামিনের জিকির পড়ি সুবহানাল্লাহ। তাই তো রাসূলুল্লাহ বলছেন, যারা কোরআনের জিকির করবে তাদের অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি রব্বুল আলামিন দান করেন। এরপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যে সমস্ত বান্দারা কোরআনের জিকির করতে বসে যায় তাদের কথা রব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করেন, পড়ি সুবহানাল্লাহ। এই হাদিস নিয়ে একটু চিন্তা করে দেখেন, আমরা যারা এই বাবুপুর মিস্ত্রি পাড়া ওয়াক্তে মসজিদ উন্নতি কল্পে মাহফিল আসলাম, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অবতীর্ণ হয়েছেন, নাজিল হয়েছেন, আমাদেরকে তাদের ডানা দ্বারা পাখা দ্বারা বেষ্টন করে নিয়েছেন। ঠিক এই যে আপনারা আমার বাবাজিরা যারা চাদর পরিধান করে আছেন, ডান অংশকে বাম দিকে, বাম দিকটাকে ডান দিকে করে শরীরটাকে আবৃত করেছেন, ঢেকে নিয়েছেন, ঠিক কিনা? ঠিক এইভাবে করে আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে ডানা দ্বারা বেষ্টন করে নিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। আপনার আমার প্রতি এই মুহূর্তে আল্লাহর রহম নাজিল হচ্ছে, আপনার আমার অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আসতেছে, আপনার আমার কথা রব্বুল আলামিন এই মুহূর্তে তার নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করতেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দাম বেড়েছে না কমেছে? কথা বলি, দাম বেড়েছে না কমেছে? আর যারা শয়তানের এজেন্ট হয়, ওই যে ফুচকার দোকানে, চায়ের স্টলে, তাফসীর মাহফিলকে কেন্দ্র করে যারা শয়তানের এজেন্ট হয়ে প্রেম প্রীতি করতে এসেছে, কিছু ঘোরাফেরা করতে এসেছে, তাদের দাম বেড়েছে না কমেছে? কথা বলি, দাম বেড়েছে না কমেছে? তাদের দাম কমেছে, আমাদের দাম বেড়েছে। তাহলে আমরা কোরআন থেকে যতক্ষণ আলোচনা করব, শুনবো, আমাদের দাম থাকবে। কথা বলি ঠিক কিনা? জবান খুলে বলি ঠিক কিনা? তাহলে কোরআন থেকে যতক্ষণ আলোচনা হবে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। তবে মাহফিলের শ্রোতা আসে কিছু, আমি দেখেছি। আমার ডান দিকে আমার প্রিয় বন্ধুবর, আমার বড় ভাই, আপনাদের অত্র এলাকার সূর্য সন্তান, কৃতি সন্তান, তিনিও মাহফিল আলোচনা করেন, ভালো বুঝবেন। মাহফিলের দর্শক শ্রোতা আসে, কিছু দর্শক শ্রোতা আসে যে হুজুরের কণ্ঠ চেক করবো, হুজুরের কণ্ঠ ভালো কিনা, ইসলামী গজাল বলতে পারে কিনা, দুই চারটা ঝাড়ি ঝুড়ি মারতে পারে কিনা, এরপরে চেক করে তারা চলে যায়, ঠিক কিনা? আবার আরেক দল আসে, তারা কোরআন সুন্নাহ থেকে শুনে নিজের প্রতি নিজেকে আমল করার জন্য। কথা বলি ঠিক কিনা? আর এক দল আসে, এরা কেন আসে নিজেও জানে না, শুধুমাত্র চলে আসে। মানে পাড়ায় মাহফিল হচ্ছে, না গেলে কি হয়, সম্মান থাকে, ইজ্জত থাকে, এরপরে মাহফিলে আসে, এরপরে এরা ঘুমাতে থাকে। আপনাদের আমাদের এই যে বরন্দর এলাকা আছে না, বরন্দর এলাকায় এক মাহফিল হচ্ছে, এক বক্তা আলোচনা করছে, সবাই আধা আধি ঘুমের মধ্যে, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন বক্তার আগে বলতেছে যে আপনারা সবাই ঘুম থেকে উঠুন, কারণ ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু। কথা বলে ঠিক কিনা? তাই স্যার বলতেছে আপনারা সবাই ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠলে উঠবেন, না হলে এই মুহূর্তে জানাজা পড়াই দেবো, কবরে নামিয়ে দিয়ে চলে যাব, ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমরা আধা ঘুমে আধা মৃত্যু নিয়ে আমরা আলোচনা শুনবো, না পরিপূর্ণ সজাগ হয়ে শুনবো? পরিপূর্ণ সজাগ হয়ে শুনবো ইনশাআল্লাহ। এই যে আমরা আসলাম, আমাদের দাম বেড়েছে, আমাদের দাম আরও যে কত বেড়েছে একটা একটা করে বর্ণনা দিলে শেষ হবে না। সংক্ষিপ্ত একটা মিনিটের মধ্যেই একটি উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদের বাবুপুর এই মিস্ত্রি পাড়ার অনেক মা বোনদেরকে দেখবেন রমাদান মাসে তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কথা বলি ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, আগের জামানায় আমি দেখেছি, আমাদের মা খালাদের নানিদেরকে দেখেছি, ওরা যখন কোরআন পড়েছে কি যে মধুর সুর দিয়ে এক টান দিয়ে, কোথায় হরকতে টান হয়ে গেল দেখা দেখি নাই, কোথায় 4 আলিফ 5 আলিফ দেখা দেখি নাই, কোরআন পড়তে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে তেলাওয়াত করতে থাকে। তেলাওয়াত করতে করতে সকাল 7টার দিকে তেলাওয়াত করছে, একটা মুরগিতে আগ্নেতে ধান খেয়ে নিচ্ছে। তেলাওয়াত করতে করতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি হাসির খোরাক দেই নাই, আমি শুধু বুঝাতে চেষ্টা করলাম, যেই মা যেই বোন রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সেই মা এই কোরআনটাকে হেফাজত করার জন্য রমাদান মাস যখন শেষ হয়ে যায়, কানসাট বাজার থেকে 100 টাকা দিয়ে, 150-150 টাকা দিয়ে একটা কাপড় কিনে, কাপড় কেনার পরে জুজদান বানাই, জিবদান বানাই। কথা বলি ঠিক কিনা?
এই কোরআনটাকে ধুলা ময়লা থেকে হেফাজত করার জন্য জীবদান বানার পরে এই কোরআনের সাথে সম্পর্ক করে দেয়। জীবদানের কাপড় জুজদানের কাপড়ের সম্পর্ক কোরআনের ভিতরে না উপরে? কোরআনের উপরে তার সম্পর্ক, তাই তার দাম কত বেশি। এই সময়ের ব্যবধানে যখন জুজদানের কাপড় জীবদানের কাপড় যখন ছিঁড়ে যায়, আপনার আমার কোনো মুসলমান এই বাবুপুর মিস্ত্রি পাড়ায় কোনো মুসলমানের বাড়িতে আগুনায় যদি পড়ে থাকে, উঠানে যদি পড়ে থাকে, আমরা আঞ্চলিক ভাষায় বলি আগুনে, ঠিক কিনা? উঠানে যদি পড়ে থাকে, আচ্ছা বলেন তো দেখি কোনো মুসলমানের সন্তান সেই জীবদানের কাপড়কে ডিঙিয়ে যাওয়া বা পদদলিত করার সাহস কি রাখে? সাহস রাখে না, বরং দেখবেন সাথে সাথে হাতে তুলে নিবে, বুকের সাথে জড়িয়ে ধরে, মুখ দিয়ে চুমু দেয়, যেই স্থানে পড়েছিল সেই স্থানের থেকে আরো উত্তম স্থানে রেখে দেয়। অথচ এই জীবদানের কাপড় যখন মার্কেটে ছিল, মার্কেটওয়ালার দোকানওয়ালার পায়ের সাথে পা লেগেছে, পদদলিত হয়েছে, কিছুই মনে করেন নাই। যখন থেকে কোরআনের সাথে তার সম্পর্ক, তার দাম বাড়ায় দিয়েছেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, কোরআন দিয়ে সমাজ করতে পারি, কোরআন দিয়ে জীবন করতে পারি, আপনার আমার দাম কত বেশি। আমি সংক্ষিপ্ত করে বলছি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোরআন এবং রোজা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ আমি কোরআন ছিলাম, সালাতুল ইশা শেষ করে বাবুপুর মিস্ত্রি পাড়ার মানুষগুলি তাওহীদি বান্দার ঘুমকে আমি ধরে রেখেছিলাম, রাত্রি জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল আর শুনেছিল। আজকে কিয়ামতের ময়দানে আপনার কাছে আমি সুপারিশ করতেছি, আপনি আমার সুপারিশ কবুল করেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের সুপারিশ কবুল করে বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো পড়ি ইনশাআল্লাহ। আসুন আমি আমার মূল আলোচনায় যাই। আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ পাক বলছেন, আমি লুকমান হাকিমকে হিকমা দান করেছি, জ্ঞান দান করেছি। জ্ঞান দান করার পরে আল্লাহ পাক বলছেন, আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। এরপর আল্লাহ পাক কৃতজ্ঞতা আদায়ের পুরস্কারের কথা বলছেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, কৃতজ্ঞতা আদায় করলে যে পুরস্কার আছে না নাই, আল্লাহ পাক বলছেন এই পুরস্কার সে নিজেই ভোগ করে, নিজেই সেই সেটা পাবে। ওয়ামান কাফারা, আর কেউ যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে অস্বীকার করে, কৃতজ্ঞতা আদায় না করে, রব্বুল আলামিন বলছেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং প্রশংসিত। এটি হচ্ছে আয়াতে কারিমার তরজমা। আয়াতে কারিমার তাফসীর শোনার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাফসীর শব্দটি বাবে তাফঈল থেকে এসেছে। অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। সর্বপ্রথম কোরআনে তাফসীর করেছেন তিনি কে? আল্লাহ পাক। কোরআন বিল কোরআন, কথা বলতে হবে। কোরআন বিল সুন্নাহ, কোরআন বিল সাহবি, কোরআন বিল তাবিঈ, আরবি গ্রামার, এই কয়েকভাবে হবে কোরআনের তাফসীর, ঠিক কিনা? তা আমি কোরআন বিল কোরআন কথা বললে আপনাদের মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে এক ব্যক্তির নাম বলেছেন, তার নাম হচ্ছে লুকমান। নাম কি? লুকমান। এখন লুকমান ব্যক্তিটা কে, তার পরিচয় শোনার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীর পড়তে গিয়ে দেখলাম কিছু মুফাসসিরগণ তারা বলেছেন হযরত লুকমান তিনি নবী ছিলেন। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি সৎ এবং নেককার ব্যক্তি ছিলেন। হযরত লুকমান সম্পর্কে তাফসীর জগতের সম্রাট রুইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, হযরত লুকমান হাবশী গোলাম ছিলেন এবং বারোই নুবার বাসিন্দা ছিলেন। সম্পর্কে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানায় দিচ্ছেন, হযরত লুকমান তিনি খাটো মানুষ ছিলেন এবং তিনি দীর্ঘ নাক, চাপটা নাক বিশিষ্ট মানুষ ছিলেন। তিনি খুব চালাক মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। কতটা চালাক? ইবনে জারিরের বর্ণনা তিনি জানায় দিচ্ছেন, লুকমান হাকিম,
একজন মালিকের তিনি গোলাম ছিলেন, তার একজন মালিক ছিল। মালিক ডাক দিয়ে বলেন, লুকমান রে, আমার জন্য একটি ছাগল জবাই করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই করলেন। জবাই হয়ে গেল, গোশত হয়ে গেল। মালিক ডাক দিয়ে বললেন, লুকমান রে, এই ছাগলের মধ্য থেকে সর্বাপেক্ষা উত্তম ভালো দুইটি গোশতের টুকরা বের করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাকে আর কলিজাকে বের করলেন। মালিক আবারও ডাক দিয়ে বলেন, লুকমান রে, আমার জন্য আরো একটি ছাগল জবাই করো। হযরত লুকমান আরো একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই হয়ে গেল, গোশত হয়ে গেল। লুকমান হাকিমকে তার মালিক ডাক দিয়ে বলছেন, লুকমান রে, এই ছাগলের মধ্যে থেকেও সর্বাপেক্ষা নিকৃষ্ট খারাপ দুইটি গোশতের টুকরা বের করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জিহ্বাকে আর কলিজাকে বের করলেন। হযরত লুকমানকে যখন প্রথম ছাগল থেকে উত্তম দুইটি গোশতের টুকরা বের করতে বলেছেন, জিহ্বা আর কলিজা বের করেছেন। দ্বিতীয়বার যখন দ্বিতীয় ছাগল থেকে নিকৃষ্ট গোশতের টুকরা বের করতে বলেছেন, খারাপ গোশতের টুকরা বের করতে বলেছেন, জিহ্বাকে আর কলিজাকে বের করেছেন। মালিকের কিছু বুঝে আসে না। মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, লুকমান, ব্যাপার কি, কারণ কি, আমাকে একটু খুলে বলো, আমাকে একটু বুঝে বলো। হযরত লুকমান বলেন, মালিক, আদবের সাথে আপনাকে আমি জানাই দিতে চাই, আপনি সর্বাপেক্ষা উত্তম দুইটি গোশতের টুকরা প্রথম ছাগল থেকে, খাসি থেকে বের করতে বলেছেন। আমি জিহ্বা আর কলিজাকে বের করেছি এই জন্য, এই জিহ্বা যদি ভালো হয়ে যায়, অন্তর এই কলিজা যদি ভালো হয়ে যায়, এর চাইতে উত্তম আর একটিও বস্তু হতে পারে না। ঠিক কিনা? আপনি এই মুখ দিয়ে, এই জবান দিয়ে মানুষকে সুন্দর সুন্দর কথা বলেন, আবার মহব্বত করেন, ভালোবাসেন এই অন্তর দিয়েই, ঠিক কিনা? লুকমান হাকিম আবার উত্তর দিচ্ছেন, দ্বিতীয় ছাগল থেকে আপনি আমাকে সর্বাপেক্ষা উত্তম নিকৃষ্ট দুইটি গোশতের টুকরা বের করতে বলেছেন, খারাপ দুইটি গোশতের টুকরা বের করতে বলেছেন। আমি জিহ্বা আর কলিজাকে এই জন্য বের করেছি, এই জবান যদি খারাপ হয়ে যায়, জিহ্বা যদি খারাপ হয়ে যায়, অন্তর যদি খারাপ হয়ে যায়, এর চাইতে নিকৃষ্ট বস্তু আর হতে পারে না। ঠিক কিনা? কি বিচক্ষণ মানুষ, কি চালাক মানুষ ছিলেন রব্বুল আলামিন। এই লুকমান হাকিমের কথাই বলছেন, আমি তাকে হিকমা দান করেছি। আয়াতে কারিমার মধ্যে হিকমা শব্দ ব্যবহার হয়েছে। হিকমার তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লুকমানকে ইসলামের গভীর জ্ঞান দান করেছি। জ্ঞান দান করার পরে রব্বুল আলামিন বলছেন, আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। রব্বুল আলামিন কৃতজ্ঞতা আদায় করতে কেন নির্দেশ দিলেন? নির্দেশ দেওয়ার কারণ হলো, তাফসীরের কিতাব পড়তে গিয়ে দেখলাম সেই যুগের যত মানুষ ছিল, সমস্ত মানুষের উপরে রব্বুল আলামিন হযরত লুকমানকে বিশেষত্ব মর্যাদা দান করেছিলেন। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ পাক এরপরে পুরস্কারের কথা বলছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, কৃতজ্ঞতা আদায় যে পুরস্কার সে নিজেই ভোগ করে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এই অংশটুকুর তাফসীর পড়তে গিয়ে এই অংশটুকুর সাথে কোরআন অনেক আয়াতে কারিমা এসেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রূম 44 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, মান কাফারা ফাআলাইহি কুফরু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, মান কাফারা, যে বান্দা কুফরি করেছে, অস্বীকার করেছে, যে বান্দা বলেছে আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, ফাআলাইহি কুফরু, এই কুফরির জন্য সেই দায়ী। পক্ষান্তরে ওয়া মান আমিলা সালিহাত, আর যেই বান্দা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, যেই বান্দা তার জীবনটাকে কোরআন দিয়ে সাজিয়েছে, ইসলাম দিয়ে সাজিয়েছে, রব্বুল আলামিন বলছেন ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, সে আগামী দিনের জন্য সুখ সজ্জা রচনা করেছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা জাসিয়া
15 নম্বর আয়াতে কারিমা দিয়ে আরো জানাই দিচ্ছেন, من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, মান আমিলা সালিহা, যেই বান্দা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, ফালিনাফসিহি, সেই বান্দা নিজের জন্যই করেছে। ঘোষণা কার? জবান খুলে পড়ি কার? এই যে আপনি আমি সালাতুল ইশা শেষ করে বাবুপুর মিস্ত্রি পাড়া তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসলাম। আপনি আমি কোরআন থেকে আলোচনা করতেছি আর শুনতেছি। প্রতিটা আয়াতে কারিমার মধ্যে প্রতিটা হরফে হরফে নেকি আছে না নাই? জবান খুলে পড়তে হবে, আছে না নাই? এই যে আপনার আমার নেকি হচ্ছে, এই নেকির ভাগ আপনার আমার বাবা, আপনার আমার চাচা, আপনার আমার প্রতিবেশী, আপনার আমার যারা প্রিয়জন আপনজন কোরআনুল কারীমের মাহফিল আসতে পারে নাই, তারা কি ভাগ দিতে পারবে? জবান খুলে পড়ি, পারবে? রব্বুল আলামিনের কথাই বলছেন, যে বান্দা সৎ কাজ করে, ভালো কাজ করে, ফালিনাফসিহি, সেই বান্দা নিজের জন্যই করে। পক্ষান্তরে ওয়ামান আসআ ফাআলাইহা, আর যেই বান্দা মন্দ কাজ করে, যেই বান্দা খারাপ কাজ করে, আল্লাহর প্রতি মান আনে না, রাসূলকে রাসূল হিসাবে মানে না, পরকালকে মানে না, জান্নাত জাহান্নাম মানে না, যারা জীবনে গুনাহ করে করে জীবনটাকে কাটায়, গুনাহের শাস্তি আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, সেই শাস্তি সেই নিজেই ভোগ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এখান থেকে বোঝা যায় আপনি আমি যদি কৃতজ্ঞতা আদায় করি, কৃতজ্ঞতা আদায় করলে আপনাকে আমাকে পুরস্কার দিবেন তিনি কে? জবান খুলে পড়ে তিনি কে? আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে আপনি আমি শেষ করতে পারবো? নাজ নিয়ামত কত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নাহল 18 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, তোমরা যদি আমার নিয়ামতগুলোকে, আমার অনুগ্রহকে একটা একটা করে গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। ঘোষণা কার? ডানে তাকাবেন আল্লাহর নিয়ামত, বামে তাকাবেন আল্লাহর নিয়ামত, সামনে তাকাবেন আল্লাহর নিয়ামত, পিছনে তাকাবেন আল্লাহর নিয়ামত। আপনি আমি সবাই রব্বুল আলামিনের নিয়ামতে ডুবে আছি, ঠিক কিনা? মেলে রাখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত খেয়ে তো শেষ হয় না। সবুজ শ্যামল শস্য ফসল ভরে দিয়েছ এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। প্রশংসা কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমা দিয়ে রাসূলুল্লাহকে জানায় দিচ্ছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, আপনার রব ঘোষণা করছেন, যে বান্দা আমার নিয়ামত পেল, আমার নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করলো, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে সেই বান্দার জন্য আরো বাড়ায় দিই। পড়ি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেল, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কুফরি করলো, শুকরিয়া আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব বড় শক্ত কঠিন। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে কেড়ে নিয়ে সেই বান্দাকে শক্ত আযাবে গ্রেফতার করে দিবেন। তিনি কে? জবান খুলে পড়ে তিনি কে?
তাহলে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবো, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কথাই বলছেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে কৃতজ্ঞতা আদায়ের পুরস্কার সেই বান্দাই পাবে। রব্বুল আলামিনের পরে বলছেন ওয়ামান কাফারা, আর কেউ যদি কুফরি করে, রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় না করে, আল্লাহ পাক পরেই রেজাল্ট জানায় দিচ্ছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অভাব মুক্ত প্রশংসিত। আমরা যদি মনে করি আমরা আল্লাহ তাআলার ইবাদত করলাম না, বাবুপুরের মানুষ, শ্যামপুর ইউনিয়নের মানুষ আল্লাহর ইবাদত করলাম না, শিবগঞ্জ উপজেলার মানুষ ইবাদত করলাম না, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ আল্লাহর ইবাদত করলাম না, সারা বাংলাদেশের মানুষ আল্লাহর ইবাদত করলাম না, এইভাবে করে করে সারা বিশ্বের মানুষ যদি এক হয়ে আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহ পাকের চুল পরিমাণ ক্ষতি হবে না, ঠিক কি না? আপনার আমার ইবাদতের মুকাপেক্ষী আল্লাহ তাআলা না, আমরাই আল্লাহর মুকাপেক্ষী, ঠিক কি না? এর জন্য বলছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। তুমি ইবাদত করলেও কি না করলেও কি, করলে তোমার লাভ, না করলে তোমার ক্ষতি, ঘোষণা কান। একটা আয়াতে কারিমা শেষ করলাম, দ্বিতীয় আয়াতে কারিমা শুন রব্বুল আলামিন বলছেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন। ওয়াও শব্দ ব্যবহার হয়েছে, ওয়াও শব্দ এখানে এবং এরপরে ঈদ শব্দের অর্থ হলো স্মরণ করুন। রাসূলুল্লাহকে আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন সেই যুগের ঘটনা, লুকমান হাকিমের ঘটনা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলে রাসূলুল্লাহকে কি করাচ্ছেন? স্মরণ করাচ্ছেন। আপনি স্মরণ করুন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ ছলে সন্তানকে ডাক দিয়ে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে, তুমি আল্লাহ তাআলার সাথে কোনো কিছু অংশী করবে না, শিরিক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম, বড় পাপ, ঠিক কি না? এই যে দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, পিতামাতার খেদমত করেন নাই, ইসলাম দিয়ে জীবনটাকে সাজান নাই, যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের বড় গুনাহ হচ্ছে, গডফাদার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, ঠিক কি না? দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ তাআলার সাথে শিরিক করা, অংশী করা। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সবচেয়ে বড় গুনাহ দুনিয়ার জমিনে কোন কোন বিষয়? রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন আল কাবাইর الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। রাসূলুল্লাহ বলেন সবচেয়ে বড় গুনাহ হলো, এক নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, দুই নাম্বার হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। আপনারা আমার সঙ্গে একমত হবেন, এই বাবুপুর মিস্ত্রি পাড়ায় এমন সন্তান আছে দেখবেন বাবার সাথে ভালো সম্পর্ক নাই, মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে শ্বশুর শাশুড়ির সাথে এক নাম্বার ভালো সম্পর্ক আছে না নাই? এমন নাফরমান সন্তান আছে না নাই? নিজের বাবাকে সারা জীবনে একবার সালাম দিতে পারে নাই, আর শ্বশুর আব্বাকে দেখলে একটা না আসসালামু আলাইকুম আব্বা 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 আব্বা, কথা বলে ঠিক কিনা? হাসির খোরাক দেয় নাই। যারা নিজের বাবাকে জীবনে একবার সালাম দিতে পারে নাই, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে শ্বশুর আব্বাকে দেখলে 1 মিনিট ধরে আব্বা আব্বা বলে যারা ডাক দেয় আর সালাম দেয়, তাদের চাইতে নিকৃষ্ট সন্তান বাংলার জমিনে আর একটাও হতে পারে না, কথা বলে ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ বলছেন ওয়াউকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সাথে খারাপ সম্পর্ক করা। তবে আমরা ভালো সম্পর্ক রাখবো, পড়ি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ এর পরে বলছেন ওয়াকাতুলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে ডিসেম্বর মাস চলে গেল, গত হয়ে গেছে 12 তারিখ সালাতুল জুমার নামাজ শেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জের একজন পরিচিত বক্তা মাওলানা ইকরামুল সাহেব, নাম শোনেন না আপনারা? তিনি এবং আমি একই কারে আমি পথযাত্রা শুরু করেছি। আমার মাহফিল হলো কুষ্টিয়া সদর, আর মাওলানা ইকরামুল বাবাজির মাহফিল হচ্ছে ঝিনাইদহ। একই কারে আমরা যাচ্ছি, যেতে যেতে
ফেসবুকে ঢুকতেই দেখলাম আজকে দুপুরে যেই ব্যক্তি, যেই ভাই, যেই প্রাণের ভাই ইসলামের জন্য কথা বলতো, যেই ব্যক্তি, যেই ভাই দেশের জন্য কথা বলতো, মানব জাতির জন্য কথা বলতো, তার নাম হচ্ছে উসমান হাদি। কথা বলি ঠিক কিনা? তাকে কে বা কারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছে। সেই সময়ের ঘটনা। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যারা উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, নিঃসন্দেহে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। ঠিক কিনা? যারা অন্যায়ভাবে হত্যা করেছে, এমন হত্যাকারীদের বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। কথা বলি ঠিক কিনা? চান তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বাংলার জমিনে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়ভাবে কাউকে হত্যা করে এগুলো একটাও থাকবে না। শুধুমাত্র আল্লাহর কোরআন যদি সংশোধনে চলে যায়, দেখবেন 1 মিনিটের মধ্যে সব সোজা হয়ে যাবে। ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আমি একটি জিনিস দেখলাম যে বাংলাদেশে, যে আমাদের বাংলাদেশে কিছু কিছু ব্যক্তি ভাইয়েরা কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সংশোধন চলবে, এটা চায় না। কেন সংসদ চায় না? এই জন্য, কারণ তারা তো ওই যে মূল্যবান জায়গাগুলিতে বসে বসে জনগণের ট্যাক্সের টাকা, জনগণের সব টাকাগুলি ওরা ইঁদুরের মতো করে কুটকুট করে সব খেয়ে ফেলছে। ঠিক কিনা? এই চোরদের সর্বপ্রথম হাত কাটা পড়বে। তা হাত কাটা দেখলে আমরা বুঝবো এটা 2 অক্ষরের মানুষ, এটা 2 অক্ষরের মানুষ। নাম কি? নাম কি? 2 অক্ষরের নাম কি? জি, চোর না, এমপি। এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। জবান খুলে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন এই কোরআনটা শুধু সমাজে চালায়া দাও, দেখবা ঠিক হয়েছে। আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন সবচেয়ে বড় গুনাহ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এরপরে সবচেয়ে বড় গুনাহ হলো কোনো ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের আলোচ্য বিষয় ছিল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহটি এমন একটি গুনাহ, কারো মধ্যে যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে শোনায় দিচ্ছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 7টি ধ্বংসকারী বস্তু কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে শোনায় দিলেন আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নম্বর হলো পিতা মাতার নাফরমানি, 2 নম্বর হলো জাদু করা, 3 নম্বর হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর হলো সুদ খাওয়া, 5 নম্বর হলো সুদ 5 নম্বর হলো কোন ইতিম সন্তানের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নম্বর হলো জিহাদের ময়দান থেকে পালায়ন করা, 7 নম্বর হলো কোন ঈমানদার সতী সাধবী নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া। রাসূলুল্লাহ বলছেন এই 7টি বিষয় যার মধ্যে থাকবে, রাসূলুল্লাহ বলছেন সেই বান্দা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমাদের আলোচ্য বিষয় হলো শিরক যদি আপনার আমার মধ্যে থাকে, আপনার আমার ঈমানকে ধ্বংস করে দিবে। তাই তো ঈমানকে শিরক মুক্ত করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আনআম 82 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে জুলুম দিয়ে তাদের ঈমানকে সংমিশ্রণ করে নাই, কুলসিত করে, আমনু মুহতাদুন, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম যখন চিন্তিত হয়ে পড়লেন, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই। তোমরা জুলুমের যে অর্থ ধরেছো, এখানে সে অর্থ না, এখানে জুলুমের অর্থ হলো শিরক।
যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরিক দ্বারা তাদের ঈমানকে সংমিশ্রণ করে না, মানে ঈমানও আছে শিরিকও আছে, এমনটা যারা করে নাই, রব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লুকমান হাকিমের কথা স্মরণ করায় দিচ্ছেন। তোমরা কি জানো না, লুকমান হাকিম সন্তানকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে তোমরা অংশী করবা না, শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই শিরিক থেকে আপনার আমার বাঁচার দরকার আছে না নাই? জবান খুলে পড়তে হবে, আছে না নাই? আমার আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? আমি কি আমার কথা বলতেছি না আল্লাহর কথা বলতেছি? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমাদের মাথায় টুপি, আমাদের গাল ভরা দাড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঈদের নামাজ আদায় করি, জানাজার নামাজ পড়ি, আবার কোরআন দিয়ে জীবন সাজাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা শিরিক করলাম কই? কিন্তু না না, আপনার আমার মধ্যেও, ইমানদারদের মধ্যেও মুশরিক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি বলি নাই, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফ, আমি আয়াত নাম্বার বলছি, আপনারা একটু নোট করবেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে কারিমা দিয়ে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন তারা অধিকাংশই বিশ্বাসী, অধিকাংশই ঈমানদার, ইল্লা ওয়া হুম মুশরিকুন, সাথে সাথে তারা মুশরিক। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের এই বাবুপুর মিস্ত্রি পাড়ায় এই নরেন্দ্র, এরপরে কার্তিক, দীনেশ ইত্যাদি ইত্যাদি হিন্দু ভাইয়েরা আছে না নাই? তারা তাদের ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক বিষয়। তাদের ধর্ম পালন করতে আমরা আদেশও দিব না, আবার আমরা অন্যায়ভাবে কি জুলুমও তাদের প্রতি করবো না। তবে আমরা ইসলামের সঠিক কথা তাদেরকে আমরা কি করব? বুঝাবো, আমরা বলবো, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তো হিন্দু ভাইরা তাদের ধর্ম তারা পালন করবে, মূর্তির সামনে নমো নমো করবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার আমার মধ্য থেকে আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, মুসলমানদের মধ্যে থেকে কেউ যদি এ কথা বলে দেয় যে ভাই আপনারা যা করতেছেন ভালো করতেছেন, আল্লাহ আল্লাহর কসম, ও মূর্তির সামনে নমো নমো করে যেভাবে করে আল্লাহর সাথে শিরিক করেছে, আপনি যা করেছেন ভালো করেছেন, এই কথা বলার কারণে আপনিও অনুরূপ আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা ইমানদার মুসলমান হওয়ার সত্ত্বেও আমরা মুশরিক। এই যে গত 16 বছর আমরা দেখেছি প্রতিটা রাস্তার মূল ফটক, মূল রাস্তাগুলো, 4 রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যারা হাত বানিয়ে, চোখ বানিয়ে বড় বড় মূর্তি যারা বানিয়েছে, আমার ভাইয়েরা, এরাও হচ্ছে মুশরিকদের অন্তর্ভুক্ত। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন আপনি আমি সাধারণ যারা আছে, আমরাও পার পাই নাই, আমরাও হয়তো আকার ইঙ্গিতে আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলতেছি। কিভাবে? আপনার আমার ছোট ছোট বাচ্চাগুলি যখন মেলায় যায়, এই যে তাফসীর মাহফিল কেন্দ্র করে মেলা বসে, তো ওই মেলার মধ্যে থেকে ছোট ছোট এই মূর্তিগুলি আছে না? কথা বলি, আছে না? আপনারা আমার এখন শতকরা 100 বাড়ির মধ্যে 90 বাড়িতে শোকেস আছে। কি আছে? শোকেস। এই শোকেসের মধ্যে দেখবেন যে ব্যাঙের মূর্তি, সাপের মূর্তি, এরপরে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটার বাঘের মূর্তি আছে না নাই? জাতিকে আমি বলতে চাই, জাতির ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এই মূর্তি তো থাকার কথা ছিল হিন্দু ভাইদের ঘরে, তাদের ঘর থেকে আমাদের ঘরে আকার ইঙ্গিতে মুশরিকরা আমাদের ঘরেও মূর্তি ঢুকিয়েছে, আমাদেরকে মুশরিক বানায়েছে। কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিল শেষে বাসা বাড়িতে ঢোকার পরে সেই শোকেসের মধ্যে যদি কোনো মূর্তি থাকে, মূর্তিগুলোকে মুহূর্তের মধ্যে লাথি মেরে রাস্তায় ফেলে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, শিরিক থেকে বাঁচতে হবে। কিভাবে করে বাঁচবেন? আপনার আমার জাতির পিতা নাম হচ্ছে ইব্রাহিম। নাম কি? সন্দেহ আছে নাকি? গত 16 বছর ছিল, কিন্তু এখন তো আর নাই। ঠিক কি না? কারণ এই যে কথায় কথায় চলে আসে, আমি আমার জুমার আলোচনায় বলেছি যে মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির একজন জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়ের কিছু শেখ মুজিবুরের বেটা ছিল ওই অঞ্চলের মধ্যে,
আমি তখন ওই যে 13 নম্বর ঘোড়া পাখি ইউনিয়ন, শিখগঞ্জ থানার 13 নম্বর ঘোড়া পাখি ইউনিয়ন গোলাপের হাট চাকরি করি। তো শেখ মুজিবুরের কিছু বেটা ছিল, ওরা বলতেছে হুজুর এটা আমরা মেনে নিতে পারলাম না। কেন? আমাদের পিতাকে কেন জাতির পিতা বলতে পারবো না? আমি এক কথাই বলেছি, আপনি যদি মুসলিম হন আপনার জাতির পিতা ইব্রাহিম, আর আপনি যদি মুসলিমদের কেউ হন তাহলে ওটা আপনার। কথা বলে ঠিক কিনা? এই কথা বলার কারণে আমাকে থানায় নেওয়া হলো। থানায় নিয়ে আমার ভাইয়েরা আমাদেরকে এমন আলটিমেটাম দেওয়া হলো, এমন কথা বলা হলো যেই কথাগুলি জীবনে কোনোদিন শোনে নাই। আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো। সেই দিন বাংলাদেশের আমাদের ছিলেন, দায়িত্বশীল ছিলেন, আমাদের শিখগঞ্জ থানা দায়িত্বশীল ছিলেন ফরিদ সাহেব, নাম শুনেছিলেন আপনারা? ফরিদ সাহেব ছিল, ওসি ছিল ফরিদুল ইসলাম, তার বাড়ি হচ্ছে মানে নাটোরে। তো তিনি পাশের রুম থেকে বসে বসে শুধু শুনতেছি। লাস্টের দিকে আমাদের ডেকে বলতেছে, হুজুর আপনাদের কল্যাণেই তো আমরা আছি, আপনাদেরকে ভালো কিছু চাই, আপনারা কেন যেন এগুলো যে মানে জুম্মার নামাজে মেম্বারে বসে বসে দাঁড়িয়ে এগুলো বলেন। আমি বললাম মারাত্মক কথা তো, আপনি এই কথা বললেন কিভাবে করে? আমার ভাইয়েরা, তো ওরা সেই সময় আওয়ামী লীগের পূজা করেছে, ঠিক কিনা? তারা আর মানুষ ছিল না, মানুষের বাইরে ছিল। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা কোরআনের সঠিক হক কথা বলার কারণে আমাদেরকে সেই দিন যেইভাবে গালমন্দ করা হয়েছিল, আজকে যদি সঠিক বিচার হতো তাদের স্থান মাটির নিচ ছাড়া আর কোথাও হতো না, ঠিক কিনা? তারপর আমরা আল্লাহর হস্তে মাফ করে দিয়েছি, কারণ আমরা ক্ষমা করতে জানি, ঠিক কিনা? ক্ষমাকারী তিনি কে? আবার ক্ষমাকে পছন্দ করেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি বলতেছিলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক থেকে কিভাবে বেঁচেছেন আপনাদেরকে সংক্ষিপ্ত ঘটনা আমি শোনাই। সূরা আনামের মধ্যে বিস্তারিত ঘটনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তিনি রব দেখবেন, আল্লাহকে দেখবেন, আল্লাহকে না দেখা পর্যন্ত ছেড়ে দিবেন না। তিনি বললেন আমার আল্লাহকে, আমি আল্লাহকে দেখবো। বাইরে চলে আসলেন, সর্বপ্রথম তিনি নক্ষত্র দেখলেন, মানে তারা দেখলেন। দেখার পরে বললেন এগুলো হচ্ছে বড়, এটাই হচ্ছে আমার রব। এক সময় তারা যখন ডুবে গেল, তিনি বললেন এত দুর্বল বিষয় আমার রব হতে পারে না। এরপরে তিনি চন্দ্র দেখলেন, চন্দ্র দেখার পরে বললেন এটাই আমার রব, এটা তার অনেক বড়। আমার ভাইরা, চন্দ্র যখন এক সময় ডুবে গেল, তিনি বললেন না না, এটা আমার রব হতে পারে না, আমার রব হতে পারে না। রাত্রি শেষ হয়ে গেল, সকাল চলে আসলো, সূর্য উদিত হয়ে গেল। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ঠিক কিনা? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন হাযা আকবার, এটাই তো সবচেয়ে বড়, এটাই আমার রব। দিন শেষে সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন না না, এত দুর্বল বিষয় আমার রব হতে পারে না। এই চন্দ্র সূর্য নক্ষত্রকে সৃষ্টি করেছেন যিনি, তিনি তো আমার রব। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আনামের 79 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আপনি আমি যেটা যাই নামাজের দোয়া হিসাবে জানি, আমরা সবাই পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এক নিষ্ঠার সাথে আমি আমার মুখমণ্ডলকে মুতাওয়াজ্জহ করতেছি, তার দিকে ফিরাচ্ছি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আর আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই দোয়া নিয়ে আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? যারা হানাফি মাযহাবে তারা বলে এটা হচ্ছে জায়নামাজ দোয়া, আর যারা বিশেষ করে লামাযহাবী তারা বলে না, এটা কখনো জায়নামাজ দোয়া হতে পারে না। তা আমি বলি ভাই, এত মারামারি, কাটাকাটি, হানাহানি বাদ দেন। এটাকে শুধু জায়নামাজের দোয়া না বানিয়ে আপনি আমি যদি মসজিদে পড়তে পারি, আপনি আমি যদি বাজারে পড়তে পারি, ঘাটে পড়তে পারি, বিশ্বের যেখানেই যাই না কেন সেখানেই অবস্থান করে যদি এই দোয়া পড়তে পারি যে আমি এক নিষ্ঠার সাথে মুতাওয়াজ্জহ হচ্ছে আমার মুখমণ্ডলকে, আমার এই মুখকে তার দিকে ফেরাচ্ছি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহর দিকে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে আপনার আমার দ্বারা কোনো শিরিক হতে পারে? জবান খুলে শিরিক হতে পারে? তাহলে এই দোয়া আমরা শুধু ওই জায়নামাজে যাওয়ার সময় পড়বো না সব সময় পড়বো? এটা আমরা সব সময় পড়বো। জায়নামাজের দোয়া নাকি অনেক শুনেছি,
কেউ হাসবেন না, হাসির খোরাক দিচ্ছে না, শুধু ভুলগুলি সংশোধন করার জন্য বলতেছি। আগের দাদারা নানারা নাকি এভাবে যারা দোয়া পারতো না তারা নাকি বলতো যে হাত ধুলাম, মুখ ধুলাম পায়ের গোড়া, এক লাফে চলে গেলাম জাই নামাজের গোড়া। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এমন নামাজি আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন নামাজি আপনার আমার সমাজে আছে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে বলতে পারে না। ইমাম সাহেব মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে তার বাড়িতে দাওয়াত খাবে না। এক ব্যক্তি ইমামকে ধোঁকা দিয়ে বলতেছে না আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো এরপরে ছাড়বো। তিনি বাহানা করে, তিনি মানে সেটাকে কৌশল করে একটা জুব্বা পরিধান করেছেন, টুপি পরেছেন, হুজুরকে দাওয়াত দিয়েছেন, হুজুর আসেন আমার বাড়িতে। হুজুর গেছে, হুজুর যে সময় খেতে বসবে বলতেছে তাকে চেক করে একটু খাওয়ার দরকার, আসলে নামাজ পড়ে কি না পড়ে। জিজ্ঞাসা করতেছে ভাই বলেন তো দেখি ফজরের নামাজ কয় রাকাত? সে তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লাম, ও তো জানে না ফজরের নামাজ কয় রাকাত, কেন হুজুরকে ফাঁকি দিচ্ছে। সে তখন অনেক চিন্তা ফিকির করতেছে আর এই মুসিবতে দোয়া পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছুক্ষণ পরে বলতেছে হুজুর ফজরের নামাজ হচ্ছে 6 রাকাত। হুজুর রেগে কি বলেন ফজরের নামাজ 6 রাকাত? এটা জীবন উপলব্ধি পেয়েছেন নাকি? পাশে থেকে স্ত্রী বলতেছে 4 রাকাত 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাত। স্ত্রীকে ধমক দিয়েছে রহিমার মা, ফাতেমার মা, কারিমার মা, চুপ করো, আমি 6 রাকাত বলেছি তাতে হুজুর মেনে নাই, যদি কম করি হুজুর তো আরো মানবে না। এমন নামাজি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখবেন নামাজের দিকে নামাজ বোঝে না, আবার এই দুয়া নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার মুখমণ্ডলকে একনিষ্ঠার সাথে আল্লাহর দিকে ফিরিয়েছেন আর বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে আমরাও পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, লুকমান হাকিম এই শিক্ষায় সন্তানকে দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু অংশ করো না, শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। শিরিক কি? সবচাইতে বড় গুনাহ, জুলুম। একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি যে হুজুর জীবনে কোনোদিন সন্তানকে উপদেশ দিতে পেরেছি কি পারিনি? আমার ভাইয়েরা, শতকরা হয়তো 10 জন উলামায়ে কেরাম, বাকি 90 জন এই উপদেশ, এই মূল্যবান উপদেশ সন্তানকে দিতে পারে। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে বলতে হবে সন্তানরে আমার, দুনিয়াতে কেউ যদি তোমাকে একটু বকা দেয়, তাই আমি বাবা হিসাবে সহ্য করতে পারি না। বাবুপুরের মধ্যে দেখবেন অনেক ব্যক্তি আছে যে সে দুর্বল মানুষ, তার শক্তি নাই, তার সম্বল নাই, কিন্তু সন্তানকে আপনি যদি মারেন, তার সন্তানকে আপনি যদি ধমক দেন, সে বাবাও তখন সন্তানের কল্যাণে কথা বলবে। আমার সন্তানকে কেউ মার দিলে আমি তাকে ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলি ঠিক কিনা? সন্তানের কষ্ট আপনি দুনিয়াতে সহ্য করতে পারেন না। সন্তান যদি আপনার শিরিক করে, আল্লাহ তাআলার সাথে অংশী করে, আপনার সন্তানের ঠিকানা হবে জাহান্নামে, ঠিকানা হবে জাহান্নামে। আপনি বাবা হিসাবে কিভাবে সহ্য করবেন? আপনার সন্তান জাহান্নামে পড়বে। তাই তো এই দুনিয়া থেকে সন্তানকে উপদেশ দেন, সন্তানরা আমার, আমি তোমার প্রতি ওসিয়ত করে গেলাম, তোমাকে আমি শিক্ষা দিলাম, তোমাকে আমি এই উপদেশ দিচ্ছি, জীবনে কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, শিরিক করবা না। তার কারণ শিরকের গুনাহ ক্ষমা করেন না তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসা 48 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। রব্বুল আলামিন জানান দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, বাকি যত গুনাহ আছে অন্যান্য গুনাহগুলি ইচ্ছা করলে ক্ষমা করে দেন তিনি কে? তাই তো রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার সাথে অংশী করল, শিরিক করল, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বড় গুনাহ করল। তাই তো লোকমান হাকিম সন্তানকে বলছেন জীবনে কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। এই উপদেশ, এই শিক্ষা আমরা সন্তানকে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় শিক্ষা দিচ্ছেন, দ্বিতীয় কথা বলছেন, সন্তানকে সতর্ক করতেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম সন্তানকে বলছেন সন্তানরা আমার,
কোনো বিষয়, কোনো গুনাহ যদি যারা পরিমাণ হয়, অনুপরিমাণ হয়, সরিষা দানা পরিমাণ হয়, রব্বুল আলামিন সেটাকেও উপস্থিত করবেন। সেটা যদি শিলা গর্ভে থাকে, ভূগর্ভে থাকে, জমিনে থাকে, সেটাকে উপস্থিত করবেন। তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, পরের শব্দ রব্বুল আলামিন তার একটি গুণ বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, খবর রাখেন। আল্লাহ পাক এতটাই খবর রাখেন, ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। এই শব্দটুকুর তাফসীর পড়তে গিয়ে দেখলাম, গভীর রজনীতে, গভীর রাতে আপনার আমার সমাজে যেই পিপিলিকা, যেই পিঁপড়া হাঁটে, এই পিপিলিকার পায়ের শব্দ শুনেন, দেখেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? পিপিলিকার, পিঁপড়ার পায়ের শব্দ মনে হয় অনেক হয়, অনেক হয় না? আল্লাহ পাক এরপরও বলছেন, বান্দারে আমার, আমি পিপিলিকার গভীর রাত্রে সে যখন হাঁটে, সে যখন চলাফেরা করে, তার পায়ের শব্দ আমি আল্লাহ তাআলা শুনি। তো এই গুনাহকে আল্লাহ পাক উপস্থিত করবেন তিনি কে? এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গিয়ে এই আয়াতে কারিমার সাথে অনেকগুলি আয়াত দেখলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়া ৪৭ নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, সেই দিন কিয়ামতের ময়দানে আমি বিচারের জন্য ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, মানদণ্ড কায়েম করব। আল্লাহ পাক বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি অবিচার হবে না, জুলুম হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আর যদি কোনো বিষয় সরিষা দানা পরিমাণ হয়, ক্ষুদ্র হয়, যাররা পরিমাণ হয়, সেটাকেও উপস্থিত করবেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওয়াকাফা বিনা হাসিবিন। সেই দিন হিসাব গ্রহণকারী রূপে আল্লাহ তাআলা একাই যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই দিন ওজন হবে সঠিক সঠিক, এতটা সঠিক ওজন হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফ ৭-৮ নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, সেই দিন ওজন হবে সঠিক। ফামান থাকুলাত মাওয়াজিনু, যেই বান্দার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই বান্দা সফল কাম হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যেই বান্দার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, উলাইকা ইসমে ইশারা। আল্লাহ পাক বলছেন, সেই বান্দা নিজের ক্ষতি নিজেই করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, নিজের ক্ষতি নিজেই কতটা করেছে, এই মর্মে রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমিনুন ১০২ থেকে ৮ পর্যন্ত বিস্তারিত আলোচনা করে শোনায় দিচ্ছেন, ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যেই বান্দার আমলের পাল্লা ভারী হয়ে গেছে, সেই বান্দা সফল কাম হয়েছে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যেই বান্দার আমলের পাল্লা হালকা হয়েছে। খাফফাত শব্দের অর্থ হলো হালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দার আমলের পাল্লা হালকা হয়ে গেছে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেই বান্দা নিজের ক্ষতি নিজেই করেছে। কতটা নিজের ক্ষতি করেছে? ফি জাহান্নাম খালিদুন, সে জাহান্নামের মধ্যে অনন্তকাল পর্যন্ত থাকবে। জাহান্নামে যখন পড়ে যাবে, রব্বুল আলামিন তার বর্ণনা দিচ্ছেন, তালফাহু ওজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। রব্বুল আলামিন বলছেন, তখন জাহান্নামের আগুন তার মুখমণ্ডলকে ঝলসে দিবে, সেই বান্দা বিভৎস হয়ে পড়বে। জাহান্নামের আগুনে যখন সে পড়তে থাকবে, রব্বুল আলামিন তখন তাকে প্রশ্ন করবেন,
ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون রব্বুল আলামিন তখন তাকে বলবেন, বান্দারে, তোমার সম্মুখে যখন আমি আল্লাহ তাআলার কোরআন খুলে খুলে তোমাকে যখন দাওয়াত দেওয়া হতো রে বান্দা, তোমাকে যখন নামাজের কথা বলা হতো, যাকাতের কথা বলা হতো, পিতামাতার খেদমত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর সাথে সদাচরণ ইত্যাদি ইত্যাদি কোরআন দিয়ে যখন তোমাকে দাওয়াত দেওয়া হতো রে বান্দা, ফাকুনতুম বিহা তুকাযযিবুন, সব কিছুকেই প্রত্যাখ্যান করে দিতা আর বলতে এগুলো হচ্ছে মিথ্যা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, জাহান্নাম থেকে জাহান্নামীরা তখন রব্বুল আলামিনের কাছে তারা বলতে থাকবেন, قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। সেই সময় জাহান্নামীরা বলবে, আল্লাহ, দুর্ভাগ্য আমাদেরকে গ্রাস করেছিল, আমাদেরকে ঘিরে ফেলেছিল, ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট কওম ছিলাম, জাতি ছিলাম। তাই তো জাহান্নামীরা রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন, এতটাই ভয়ানক আগুন, জাহান্নামের আগুন সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী আলাল আফইদা। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, এই আগুন সর্বপ্রথম আগে কলিজাকে ভুনা করে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমার সূরা তাহা ৭৪ নম্বর আয়াতে কারিমা দিয়ে রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা তুলে ধরে জানায় দিচ্ছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। রব্বুল আলামিন বলছেন, যে বান্দা অপরাধী হয়ে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, সেই বান্দার জন্য রয়েছে জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না, মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। সূরা নিসার মধ্যে বিস্তারিত ঘটনা এসেছে। আল্লাহ পাক বলছেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে থাকবে, একবার যখন তার চামড়া, একবার যখন স্কিন পুড়ে শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আবার নতুন চামড়া দিবেন। এইভাবে করে তাফসীরের কিতাব পড়তে গিয়ে দেখলাম ঘন্টায় ১২০ বার, এক ঘন্টায় কতবার? ১২০ বার নতুন নতুন চামড়া দিবেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যাতে করে এই জাহান্নামের শাস্তি সেই ভোগ করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি এই কথায় বুঝাতে চাচ্ছিলাম, যাদের আমলের পাল্লা ভারী হবে না, যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আর জাহান্নামের মধ্যে চিৎকার করবে, আর রব্বুল আলামিনকে তখন বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কান্না জড়িত অবস্থায় বলবে, আল্লাহ আখরিজনা, আপনি আমাদেরকে খান থেকে বের করেন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর একবার সুযোগ দেন, তখন আমরা জালিম হব। রব্বুল আলামিনকে জাহান্নামীরা বলবে, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আর সহ্য করতে পারছি না, একবার সুযোগ দেন, একবার বের করেন। এইভাবে যখন রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন তখন তাদেরকে উত্তর দিবেন, ক্বালা খুসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। রব্বুল আলামিন তখন বলবেন, শেষ করে দেব, আর 10 মিনিট ইনশাআল্লাহ। হুজুর একটু কষ্ট করতে, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই কোরআন থেকে তাফসীর শুনতে মজা লাগতেছে না? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যেহেতু আমি সময় দিকে খেয়াল রেখেছি, আর 14 মিনিট সময় আছে আমার হাতে, 12টার মধ্যে কমপ্লিট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যেহেতু আগামীকালকেও মাহফিল আছে, তো আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মূল্যবান উপদেশ সন্তানের প্রতি 9টা, তা আমার 2য় নাম্বার আলোচনা চলছে, 2য় উপদেশের আলোচনা চলছে, বাকি আরো 7টা। তবে আল্লাহ পাক অন্য সময় যদি কবুল করেন, আর আপনারা যদি চান, আপনাদেরই তো আমি সন্তান, আসবো, কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, রব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে উত্তর দিবেন,
قال اخسئوا فيها ولا تكلمون, আমার সাথে কথা বলতে শোনা, লাঞ্ছিত অপদস্থ অপমানিত হয়ে এই জাহান্নামের মধ্যেই পড়ে থাকো। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমিও কথাই বুঝাতে চাচ্ছিলাম, আজকে আমরা যারা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমরা গুনাহ করি, গুনাহ হয়ে যায় দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হলো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নফসের তাড়নায় পড়ে গুনাহ করি। আমরা গুনাহ করব না এটা আমাদের স্লোগান, তবে গুনাহ হয়ে যাবে এটাই স্বাভাবিক, কারণ হাদিসের মধ্যে এসেছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, উত্তম অপরাধী হলো তারা যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে। আমরা তওবা করব পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি মনে করতেছি আমরা গুনাহ করি, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু না, দেখেন আপনাকে আমাকে, তিনি কে? সূরা আলাকের মধ্যে আল্লাহ পাক বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি দেখে না, সে কি জানে না যে আমি আল্লাহ তাআলা তাকে দেখতেছি? কেউ যখন দেখে না ঘরের দরজা বন্ধ, কেউ যখন শোনে না ঘরের দরজা বন্ধ, লেপের নিচে কম্বলের নিচে আমরা গুনাহ করি, সেই সময় দেখেন শোনেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা জিলজালের তাফসীর করতে গিয়ে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে আমার ইউটিউবে আলোচনা আছে যে আমি যখন গুনাহ করি, আপনার আমার গুনাহ এক নয়, দুই নয়, 8টা সিসি ক্যামেরার নাই আপনার আমার দিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আপনার আমার গুনাহগুলি 8টা সিসি ক্যামেরা দ্বারা ভিডিও হচ্ছে। কয়টা সিসি ক্যামেরা? 8টা। আপনারা যদি শুনতে চান আমি কথার আকারে বলে দেবো ইনশাআল্লাহ যে 8টা সিসি ক্যামেরা কি কি। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমাদের স্লোগান হলো আমরা গুনাহ করব না, এরপরেও যদি গুনাহ হয়ে যায়, গুনার জন্য আমরা অনুতপ্ত হব কার কাছে? জবান খুলে পড়ি কার কাছে? দুঃখজনক হলো সত্য কথা, আপনাদের এই বাবুপুর মিস্ত্রি পাড়ার এক ছেলে যখন পাশের বাড়ির এক মেয়ের সাথে সম্পর্ক করেছে, অবৈধ সম্পর্ক, তার বন্ধুকে বলতেছে দোস্ত চলো দেখা করে আস। দেখা করতে গেছি, দুই বন্ধু দেখা করে আসার পরে কোথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়তে হয় জানে না। দেখা করে আসার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমরা দুই বন্ধু সফলতার সাথে দেখা করে আসলাম। ওরে শয়তান, এমন ব্যক্তি আছে না নাই? আমার ভাইরা, গুনাহ করা এক গুনাহ, গুনাহকে আবার প্রচার করা এটা আর এক গুনাহ, ঠিক কিনা? আমরা কেউ গুনাহ করব না, অন্যের গুনাহ আপনার আমার মাঝে যদি স্পষ্ট হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, সেটাকে আমরা গোপন করব। আর এই গোপন করা আমলটা আমি যদি করতে পারি, আপনার আমার গুনাহকে গোপন করে আপনাকে আমাকে মাফ করবেন তিনি কে? জবান খুলে তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাই তো আমি গুনাহ করব না। গুনাহ যদি হয়ে যায়, গভীর রাত যখন হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তারুল উয়ুব, এই সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের গুনাহকে মাফ করে দেব। গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত, না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, প্রভু করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাপ, তুমি প্রভু গফুর গফফার, তাই এসেছি তোমার দরবার, গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত, কবুল করো আমার মোনাজাত, কবুল করো আমার মোনাজাত। পড়ে আমিন, আওয়াজ দিয়ে পড়ে আমিন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহের ভয়াবহতা নিয়ে সন্তানকে বলতেছে, সন্তানরা আমার, তোমাকে আমি উপদেশ দিচ্ছি। এখন তো আমাদের সন্তানদের হাতে আমরা শয়তানের বাক্স তুলে দিয়েছি, এই যে মেমোরি, ঠিক কিনা? শয়তানের বাক্স তুলে দিয়েছি। সন্তানকে বলতে হবে, সন্তানরা আমার, তুমি গুনাহ করবা না, বড় গুনাহ তো দূরের কথা, বড় গুনাহ তো দূরের কথা, ক্ষুদ্র গুনাহ যারা পরিমাণ গুনাহ করবা না। তাই তো লোকমান হাকিম সন্তানকে বলছেন, সন্তানরা আমার, তুমি গুনাহ করবা না, তোমার গুনাহ যদি আসমানে থাকে, জমিনে থাকে, এমন কি পাথরের মধ্যে শিলা গর্ভে যদি থাকে, সেটাকেও উপস্থিত করবেন তিনি কে?
জবান খুলে পড়ি তিনি কে। তাই আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে, সন্তানরা আমার গুনাহ করবা না, গুনাহ করবা না। তুমি মনে করতেছো তো আজকে মানুষ নাই, তুমি মনে করতেছো আমি লেপের নিচে কম্বলের নিচে গুনাহ করতেছি, ইউটিউব ফেসবুকের মধ্যে গুনাহ করতেছি, কেউ দেখে না, কেউ দেখে না। কিন্তু না না, এই গুনাহকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। তাই সন্তানরা আমার, তুমি গুনাহ করে না, তোমার প্রতি এটা আমার উপদেশ, ঠিক কিনা? এই উপদেশ আমরা দেবো কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, দুই নম্বর হচ্ছে তুমি গুনাহ করবা না, তিন নম্বর হচ্ছে তিনি বলতেছেন আকিমিস সালাহ, যথাসময় নামাজ পড়বা। এরপরে ওয়া আমারু বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, অসবির আলা মা সাবাক, ধৈর্য ধারণ করবা। এই তিনটি আমল। তাহলে নামাজ পড়বা যথাসময়ে, ধৈর্য, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা, এরপর ধৈর্য ধারণ করবা। এই তিনটি আমল করবা। তাহলে আগে ছিল দুইটা, এটা হলো এই আয়াতে কারিমার মধ্যে তিনটা, হলো কয়টা? পাঁচটা। তো এই তিনটি যে আমি